হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 26। আজ আমাদের আলোচনার টপিক নতুন অধ্যায়, নতুন ইউনিট, ক্লাস 12 4 বছর সময় বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকীয় আবেশ এই অধ্যায় থেকে আমরা প্রবলেম সেটসগুলো আলোচনা করবো, এমসিকিউ আলোচনা করবো। প্রথমে এমসিকিউ থাকবে, তারপর প্রবলেম সেট 1, তারপর প্রবলেম সেট 2। যেমন রিদমে চলছে ঠিক সেরকম রিদমে কিন্তু চলবে। এটা গেল বক্তব্য, এটা লাগছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ 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 ভালো করেছে। ভিডিওর প্রথমে বলি যে ভিডিও যদি কোনো ম্যাথ বুঝতে অসুবিধা থাকে ডিরেক্ট সেটা টাইমটাকে মেনশন করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দিই। আর যদি বুঝতে পারো তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও, এটাই বক্তব্য। আর সেগুলো হচ্ছে তোমাদের কাছ থেকে চাইলে মতো কিছু নেই, ঠিক আছে? তাহলে প্রথমত এইখানে আমাদের 21টা প্রশ্ন আছে। এমসিকিউতে 21টা প্রশ্ন আছে, সেইটাকে আমি ভাগ করেছি প্রথমে 10টা, তারপর 11টা, ঠিক আছে? দুটো পার্টে ভিডিওটা হবে, প্রথমে বলে দিই। তো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। আলোচনা করবো, এটা কম করে দিচ্ছি, এই পাশে আসে না, তার কম করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আলোচনা করবো আমরা 1 থেকে 10, তারপর আমরা আলোচনা করবো 11 থেকে 21, এইভাবে করবো। তো প্রথম প্রশ্ন যেটা বলেছে যে 0.1 মিটার ব্যাসের 50টি পাকযুক্ত একটি কুণ্ডলীর চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স 0.02 সেকেন্ডে 3 × 10⁻⁴ ওয়েবার থেকে পরিবর্তিত হয়ে 10⁻⁴ ওয়েবারে পরিণত হয়েছে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বল কিংবা ই এর যে রাশিমালাটা সেটা হয় n d∅dt, যেটা n d∅dt, ঠিক আছে? বোঝা গেল? এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যেহেতু ফাইটার মান দিয়ে দিয়েছে, তাহলে আমাদের আর ওই b.a এই পোর্শনটাতে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে? এরিয়া আমাদের জেনে কোনো কাজ নেই, এরিয়াটা দিয়েছে শুধুমাত্র কনফিউশন করার জন্য, ঠিক আছে? তো প্রথমে পাক সংখ্যাটা দেখি 50, আর d∅dt যেটা পরিবর্তন নিচে হবে সময় পরিবর্তন 0.02, আর ওপরে হবে ছিল 3 × 10⁻⁴ থেকে কনভার্ট হয়েছে 10⁻⁴, এটা হচ্ছে বিষয়। তাহলে ওপরটা হবে 2 × 10⁻⁴, আর নিচেরটা হবে 0.02। এটা উঠলে এখানে আসবে দুটো শূন্য, 2 কেটে গেল, একটা দুটো তিনটে, 10⁻⁻1 which is 0.5 ভোল্ট, ঠিক আছে? 0.5 ভোল্ট। কিন্তু এটা আমার সাথে ম্যাচ করলো না, কেন করলো না? ও 5/10, 5/10, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা তো নেই। উত্তর দিয়েছে 10 মিলিভোল্ট, মানে 10 × 10⁻³ মানে 10⁻²। এবারেতে দিয়েছে, এসআইতে দেওয়া আছে, ব্যাসটা দিয়েছে, এটা আমাদের কাজে লাগবে না কারণ ম্যাগনেটিক ফিল্ড তো দেওয়া নেই। তাহলে 3 × 10⁻⁴ থেকে 1 × 10⁻⁴, এটাও ঠিক আছে, অসুবিধা তো ব্যাপার নেই। 50টা 2 × 10⁻⁴, 0.02, দুইটা উঠে যাওয়া মানে উপরে 100 দিয়ে গুণ, 2 কেটে গেল, 1 2 3 কেটে গেলে এটা 0.5 ভোল্ট। হ্যাঁ, আমার তো এটাই আসছে। কমেছে d∅dt তো ই 50টা পার্ট, তাই 50 টাইমস ইনটু হয়ে গেল। এটা তো তাহলে অ্যান্সারটা মেবি ভুল দেওয়া আছে। আমি একটু পুরোনো বইটা দেখি, পুরোনো বইটাতে যেটা দেওয়া আছে এখানে, পুরোনো বইটাতে দেওয়া দিচ্ছি, পুরোনো বইটাতে এটা তো দিয়েছে 10 মিলিভোল্ট, সেটা হচ্ছে ব্যাপার।
3 × 10⁻⁴ থেকে 10⁻⁴, মানে 2 × 10⁻⁴। এবার আছে ঠিকই আছে, এমনি না আছে, এই সাইডে নেই, এই সাইডেই আছে সব কিছু, অসুবিধা হওয়ার তো কথা নয়। আচ্ছা, নিচে যদি 2 না থাকতো তাহলে হতো, নিচে 2-এরটা জায়গাতে যদি 1 সেকেন্ড হতো তাহলে হতো তো। একটু দেখি, চেক করি। নিচেরটা ধরো 2 নেই, তাহলে কী করতাম আমরা, যে 50 × 2 × 10⁻⁴ ডিভাইডেড বাই 0.01, এটা কাটা মানে এখানে 2 চলে এলো, আর এখানে 1, 2, 3, মানে 10⁻⁴, তাহলে 5 × 10 × 10⁻⁴, ইজ 1 ভোল্ট, না তাও আসছে না, ঠিক আছে, তাও তো আসছে না, 1 মিলি ভোল্ট পাবো না, তাহলে এটা কোথাও গন্ডগোল হচ্ছে, উত্তরটা তাহলে ভুল দেওয়া আছে, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। কিংবা যদি সময়টা ভুল দিয়েছে তাহলে 1 ভোল্ট হওয়ার কথা, এটুকুই পারতাম। সময়টা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে অবভিয়াসলি। না, আমার তো এটাই, যদি তোমাদের কারো উত্তর দিয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, এটা তো মিলল না, তাই এটা দেখবে, ঠিক আছে। 2 নম্বর, এটা 10⁻⁵ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলী একটি বিন্দু পি এর চারপাশে XY তলে অবস্থিত। যে কুণ্ডলী XY তলে অবস্থিত, তার যে এরিয়া ভেক্টরটা হবে সেটা কিন্তু জেড অক্ষ বরাবর হবে বা কে ক্যাপ হবে। তার এরিয়া দিয়েছে 10⁻⁵, তাহলে 10⁻⁵ কে ক্যাপ হলো। তার যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন যদি ফাই দরকার হয়, which is b dot a, তাহলে b dot a মানে হচ্ছে কে এর সাথে কে যায়, মানে 10⁻⁻1 গুণিত 1, which is 10⁻⁵ × 1, which is 10⁻⁵ ওয়েবার। অপশন নম্বর এ, এটা ম্যাচ করে দেওয়ার কোনো অসুবিধা নেই, হলো। নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ φ = AT² + BT + C, φ = AT² + BT + C। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলটা তো বার করি, dφ/dt = 2AT + B। এটা শূন্য কখন হবে, এটা শূন্য হবে যদি টি এর মান, মানে এটা হচ্ছে 2AT = -B, অর্থাৎ T = -B/2A, -B/2A, অপশন নাম্বার ডি, এই সময় কিন্তু শূন্য হবে। 4 নম্বর কি বলেছে, কোনো তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল E আর আবিষ্ট প্রবাহ যদি I হয়, কোনটি কার উপর নির্ভরশীল, রোধের উপর নির্ভরশীল। ভেরি E দেখো dφ/dt হয়, এটা রোধের উপর নির্ভরশীল নয়, ডাজ নট ডিপেন্ড অন R। কিন্তু যদি I চাই আমি আবিষ্ট তড়িৎ প্রবাহ, সেটা হবে কিন্তু E/R, মানে 1/R dφ/dt, এটা কিন্তু R এর উপরে নির্ভরশীল, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে E R এর উপরে নির্ভরশীল নয়, ভোল্টেজটা R এর উপরে নির্ভরশীল নয়, কিন্তু I বর্তনীর রোধের উপর নির্ভরশীল, অর্থাৎ অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম আশা করি। 5 নম্বর হচ্ছে উল্লম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝে ফাঁকে ওপর থেকে একটি দণ্ড চুম্বককে ছেড়ে দেওয়া হলে ওই চুম্বকটি নিম্নমুখী ত্বরণ হবে। এমনিতে নিম্নমুখী ত্বরণ হচ্ছে জি এর সাথে সমান, কিন্তু যেহেতু লেন্জের সূত্র বলে যে ও যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে সেই কারণকে বাধা দেবে, তাহলে ওর কাছে আসার জন্য যদি আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, তাহলে ওকে দূরে ঠেলবার চেষ্টা করবে, তাহলে জি ত্বরণে ও পড়বে না, জি এর কিছুটা কম ত্বরণ নিয়ে কিন্তু পড়বে, বিকজ ওপর দিকে একটা বাধাদানকারী বল সৃষ্টি করবে, তাহলে জি এর থেকে কম ত্বরণ নিয়ে পড়বে। অপশান নাম্বার বি, এটা বুঝতে হবে, কিন্তু অসুবিধা থাকলে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। নেক্সট, কোনো নৌকা পূর্ব দিক বরাবর এমন একটি অঞ্চলের মধ্য দিয়ে গতিশীল যেখানে অনুভূমিক ভূচুম্বক ক্ষেত্র 5 × 10⁻⁵, 5 × 10⁻⁵, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। বেশ, উত্তর মুখে ক্রিয়াশীল। নৌকাটি 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি উল্লম্ব এরিয়াল বহন করছে।
আচ্ছা, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে এত ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা, যাই বলা না কেন। ঠিক আছে, তাহলে এটা হলো অন্য দিচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে, এরিয়ালের তাপটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? যদি নৌকার গতিবেগ হয় 1.5 মিটার পার সেকেন্ড, বেগটা দিয়েছে 1.5 মিটার পার সেকেন্ড, তাহলে তড়িৎচালক বল হবে বি এল ভি। তাহলে বি হচ্ছে 5 × 10⁵, এল হচ্ছে 2, আর এটা হচ্ছে ডেড। ডেড গুণ 3, 3 5 15, 15 × 10⁻৫ এত ভোল্ট। 15 × 10⁻৫ এত ভোল্ট, বা এটাকে যদি আমরা বলি যে 15 × 10⁻3, 10⁻², তাহলে মিলি ভোল্টে কনভার্ট করলে এটাই হয়ে যাবে 0.15 মিলি ভোল্ট। বেশ, 0.15 মিলি ভোল্ট। ঠিক আছে, এটা এসেছিল AIEEE 2011, AIEEE 2011। ব্যাস, হ্যাঁ, ছটা অঙ্ক এখানে আমাদের ক্লিয়ার। সোজা সোজা অঙ্ক আছে, প্রথমটা আমার মিলল না কেন, বুঝতে পারলাম না। যদি এডিট করা অবধি মিলে যায় তাহলে তোমাদের জানিয়ে দেবো, এডিটে লিখে পড়ো। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্নটা কি বলেছে একটু দেখুন। একটি ধাতুর বলয় মাটির সঙ্গে সমান্তরালভাবে রাখা হয়েছে। একটি চুম্বকের অক্ষরটিকে খাড়াভাবে বলয়ের ভিতর দিয়ে ফেলে দেওয়া হলে চুম্বকটির ত্বরণ। আবারও সে সেম রিজন। ঠিক আছে, এই রিজনটা 5 নম্বরের রিজনটা, এটাও কিন্তু দিয়েছে কম হবে, অর্থাৎ অপশান নাম্বার বি। কেন হবে সেটা বললাম 5 নম্বরটা। ঠিক আছে, নেক্সট 8 নম্বর। একটি তারের কুণ্ডলীতে 0.05 সেকেন্ড সময় ব্যবধানে সময়টা কত, বা ডেল্টা টিটা কত? 0.05 সেকেন্ড। প্রবাহ মাত্রার যে পরিবর্তন আই বা ডেল্টা আই, সেটা কত? 2 অ্যাম্পিয়ার থেকে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। আচ্ছা, যে ইটা তৈরি হয় সেটা হচ্ছে 8 ভোল্ট। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে এল কত বা সাবস্টেন্স কত। তাহলে ই হয় d5/dt। ওকে, মাইনাসটা যদি উপেক্ষা করি, তারপর ddt অফ ফাই মানে হচ্ছে এলআই, এল বাইরে এলে di/dt। এটা হলো ব্যাপার। এখন যদি আমাকে এল পেতে হয়, ই এর মানটা বসায় 8, এল এর মান এল, di/dt, di মানে আই এর পরিবর্তন হয়েছে 4, 2 থেকে -2 এর পরিবর্তন মানে 2 থেকে 0 হয়েছে, 0 থেকে আবার -2 হয়েছে, 4 এর পরিবর্তন। আর এই পরিবর্তনটা হতেও সময় লেগেছে 0.05। এটা উঠলে দুটো সময় চলে এলো, 5 8 40, 0 8 10 এ 80, তাহলে এল হবে 1/10 হচ্ছে 0.1 হেনরি। 0.1 হেনরি আছে কি উত্তর? হ্যাঁ আছে, অসুবিধা নেই। ঠিক বোঝা গেল। 9 নম্বর, তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না। আচ্ছা, প্রবাহটা, চুম্বক প্রবাহ, এই আবিষ্ট প্রবাহ, আইটা কি হবে E/R, ইটা কি হবে d5/dt ডিভাইডেড বাই r। তাহলে দেখো প্রথম অপশন ফ্লাক্স পরিবর্তনের হার, তার উপর তো ডিপেন্ড করে বাবা। নেক্সট কুণ্ডলীর আকার, অবভিয়াসলি আকারের উপর ডিপেন্ড করবে, বিকজ আমি তোমাদের বলি d অফ v.a, এটাই তো ফাই হয়, তার হচ্ছে dt ডিভাইডেড বাই r। এটা কুণ্ডলীর আকারের উপর ডিপেন্ড করবে, কারণ আকার যদি আমি না জানি তাহলে আমার তো এরিয়া চেঞ্জ হয়ে যাবে। ও কি আকারের আছে, কি আকৃতির আছে, এটা না জানলে আমার কিন্তু এরিয়াটা পাল্টে যাবে। তাই কিন্তু আকারের উপরও নির্ভরশীল। বোঝাতে পারলাম? ঠিক আছে, বোঝাতে পারলাম না? বোঝাতে গেছে না, পড়ে গেল এটা। হ্যাঁ, আকারের উপর নির্ভরশীল। নেক্সট কুণ্ডলীর রোধ, হ্যাঁ রোধের উপরও নির্ভরশীল, কোনোটিই নয় এটার সাথে সঠিক হচ্ছে, মানে এই সবগুলোর উপরই কিন্তু নির্ভরশীল। আজকে শেষ প্রশ্ন 10 নম্বর। একটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ নিচের প্রদত্ত চিত্রানুযায়ী পরিবর্তিত হয়। নিচের কোন লেখটি আবিষ্ট তড়িৎচালক বলের পরিবর্তনকে নির্দেশ করে? দেখো কারেন্টের সাথে যে সময়ের সম্পর্কটা দিয়েছে সেটা কিছুটা এই টাইপের দিয়েছে, লক্ষ্য করবে ভালো করে, কিন্তু আগেই বলছি আমি। প্রথমে হচ্ছে 0 to t/4 আপ, 0 to t/4 আপ, তারপর t/4 to t/2 এটা স্ট্রেট, t/4 to t/2 এটা স্ট্রেট, আবার t/2 to 3t/4 এটা আবার নিচে নামবে, এটা আবার নিচে নামবে। ঠিক আছে, এটা আবার নিচে নামবে,
এটা হচ্ছে 30/4, বা এটাকে বলা যেতে পারে 2t/4, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। 1t/4, 2t/4, 3t/4, আর 4t/4 যেটা সেটা কিন্তু ওর সাথে মিশে গেছে, এটা হচ্ছে ক্যাপিটাল T, বা 4t/4, এইভাবে লিখছি 4t/4। এইবার আমরা ফাইন্ড আউট করতে চাই ওই তড়িৎচালক বলের সাথে এর সম্পর্কটা, ঠিক আছে? দেখবে ভালো করে, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে একটু তোমাদের সুবিধা হবে। রিলেশনটা কি? রিলেশন হচ্ছে E = L di/dt। তাহলে প্রথম ক্ষেত্রে 0 to t/4, তাহলে 1 নম্বর কেস, ফ্রম 0 to T/4, এখানে যখন সময়, তখন এর যে মানটা, কি হবে না মাইনাস এল di/dt হবে না, মাইনাসটা ইনক্লুড করবে, এক্ষেত্রে মাইনাসটা জানাটা দরকার, এটা তো অঙ্ক না, গ্রাফ, মাইনাসটা জানাটা দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে T/4 এ কারেন্ট কিন্তু ইনক্রিজ করছে, এবং di/dt অর্থাৎ কারেন্ট আর সময়ের যে নতি, সেই নতিটা কিন্তু আছে ধনাত্মক। প্রথম কথা, di/dt যে নতিটা সেটা ধনাত্মক, এবং তার সাথে সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছি। এখানে যে নতি কি করে আঁকি আমরা, x অক্ষের সাথে স্পর্শক টেনে, এটা তো টানাই আছে, অসুবিধা নেই। এই যে নতিটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমান, tan থিটার ভ্যালুটা সমান, ধ্রুবক তো বটেই এই ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে di/dt যেটা, সেটা তো ধ্রুবক তো বটেই, এবং তার সাথে সাথে ধনাত্মক, তার সাথে সাথে পজিটিভ। তাহলে এর মানটা হবে নেগেটিভ, কারণ এল তো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট হুইচ ইজ কনস্ট্যান্ট, এর চরিত্রটা কীরকম হবে? ধ্রুবক হবে কিন্তু নেগেটিভ হবে, ধ্রুবক হবে কিন্তু নেগেটিভ হবে। এটা বুঝবার চেষ্টা করো। ধ্রুবক হবে, কতটা হবে জানি না, মানটা হবে এল di/dt, কিন্তু ধ্রুবক হবে কিন্তু নেগেটিভ হবে। তাহলে ধ্রুবক নেগেটিভ, কোনো চেঞ্জ হবে না। কত দূর অবধি? ক্যাপিটাল T/4, তাহলে এটা ধ্রুবক হয়ে যাবে। সময় বেড়ে যাবে কিন্তু এর যে মান, সেটার কোনো পরিবর্তন হবে না। কথাটা বোঝা গেল? একটু কম নিই, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। এত দূর অবধি মান, এটা হচ্ছে T/4, এটা হচ্ছে T/2, 3t/4, এটা T। চারটা বেলা ভাগ করে নিলাম, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় খণ্ডটাতে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম T/4 টু 2t/4 বা T/2, এইটাতে দেখতে পাচ্ছি আমরা আইটা কনস্ট্যান্ট, বা di/dt টা শূন্য, তাহলে ইটাও শূন্য, এটা শূন্য, তাহলে এইখানে হয়ে যাবে কিন্তু এটা এইখানে, তাহলে এটা হচ্ছে T/4, এটা হচ্ছে T/2। থার্ড কেসে কিন্তু ফ্রম T/2 টু 3t/4, ওই কেসটাতে দেখতে পাচ্ছি যে নতিটা হচ্ছে নেগেটিভ, মানে di/dt ধ্রুবক তো বটে, অবভিয়াসলি, যেহেতু নতির পরিবর্তন হয়নি, কিন্তু নেগেটিভ বটে। তাহলে এর যে মানটা, সেটা হবে মাইনাস ধ্রুবক গুণিত মাইনাস ধ্রুবক, হুইচ ইজ পজিটিভ বাট ধ্রুবক। তার মানে এখানে এইটা, তারপরে এই কিন্তু পজিটিভ ধ্রুবক, মানে এইভাবে এত ধ্রুবক, ঠিক আছে? নেক্সট, তারপরে 3t/4 টু ক্যাপিটাল T, ফোর্থ নাম্বার, ফ্রম 3t/4 টু ক্যাপিটাল T। এখানে কি? এখানে আয়ের মান শূন্য, তো একটা ধ্রুবক, সময়ের সাথে সাথে পরিবর্তনটা কি হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না, di/টাই তো শূন্য, সময়ের সাথে সাথে আয়ের কোনো পরিবর্তন নেই, শূন্য, তাহলে শূন্য হবে। আবার কিন্তু এর মানটা শূন্য, তাহলে এটা হয়ে যাবে এইখানে। তার সাথে ম্যাচ করছে, দেখো এটা ম্যাচ করলো, এটা ম্যাচ করলো অপশন নাম্বার এ এর সাথে, দেখো এইভাবে হয়ে গ্রাফটা, এই দেন এটা নিই, দেন এই, দেন এই, দেন এই, এটা কিন্তু জানতে হবে। কথাটা বোঝা গেল আশা করি? যদি আর একটু করি, তাহলে এই যেভাবে গ্রাফটা ইয়ে আছে, এইভাবে রংটা যেখানে পাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু গ্রাফের পরিমাণ, এইভাবে কিন্তু, ঠিক আছে? সেই গ্রাফটা দেখে দেওয়া আছে, দেখলো এটা ধরো বক্সটা করে দিয়েছি, আর কিছু পেয়ে গেছে। তাহলে অপশন নাম্বার এর সাথে ম্যাচ করলো, আর এটা অল ইন্ডিয়া
প্রি মেডিকেল টেস্ট কততে এসেছিলো 2011 নাকি প্রিলিমস এসেছিল ঠিক এখানে এসেছিল। যাই হোক তোমরা হয়তো আওয়াজটা একটু গোলমাল হয়তো শুনতে পেয়েছো, যেটা আমি বলি যে মাইকে রেকর্ডিং করলে কখনো ভালো হয়েছে আর কখনো খারাপ হয়েছে, আর একের উত্তরটা যদি ম্যাচ করে থাকে তোমাদের তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করবো MCQ #2 অর্থাৎ 11 থেকে 21 নম্বর প্রশ্ন নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।